بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون صدقت يا رب العالمين في شان حبيب محمد رسول الله وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا حبيبنا محمد اللهم صل على وعلى آل سيدنا হাবিবিনা মুহাম্মদ কে আনিল বিশ্বের মাঝে কোরআন মাজিদ নামটি তার সে যে মোদের দয়ার নবী দুরূদ পড়ুন বারে বার আল্লাহুম্মা জবান ছেড়ে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবিনা মুহাম্মদ বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সর্বপ্রথম লাখ করে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কিছুর সার্বভৌম ক্ষমতার মালিক আমাদেরকে পবিত্র মুহররম মাসের তৃতীয় জুম্মায় তারই ঘর বাইতুল্লাহর টুকরা নাফিদখালী জামে মসজিদে আসার বসার এবং নবীর প্রতি দুরূদ পাঠ করার তৌফিক দান করেছেন, সুস্থ রেখেছেন। আমরা সে মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। আরও একবার শুকরিয়া আদায় করি যে মহল্লায় এতগুলো মানুষের ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করে, দয়া করে, মায়া করে জুমার আহ্বানে আমাদেরকে অতি দ্রুত সময়ের ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে আল্লাহর ঘর বাইতুল্লাহ টুকরা আসার তৌফিক দান করেছেন। আরও একবার জবান ছেড়ে আওয়াজ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। আমরা দুরূদ পাঠ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত আখিরি নবী, বিশ্বনেতা, বিশ্বনবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলে জবান ছেড়ে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকের আলোচনার বিষয় হলো কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজের। কোরআন হেফাজত করবে আল্লাহ তাআলা। কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ। এই কোরআন নাজিল করেছেন যে আল্লাহ, হেফাজত করবেনও সেই আল্লাহ। পৃথিবী থেকে কোরআনকে নিচ্ছিন্ন করার জন্য, মুছে ফেলার জন্য বহু ষড়যন্ত্র
সেই বিশ্ব নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে আজও পর্যন্ত, এখনো পর্যন্ত অবধারিত ইহুদি, নাসারা, খ্রিস্টান, বেধর্মী, কাফের, মুরতাদ, নাস্তিক, তারা একের পর এক লেগেই রয়েছে অনাবরত। তারা কোরআনকে কিভাবে মুছে ফেলা যায়, তাদের চেষ্টা হলো কোরআনকে কিভাবে দাবিয়ে রাখা যায়, তাদের চেষ্টা হলো কোরআনের কথা কিভাবে প্রচার না হয়, এই নিয়ে তাদের সবসময় সমালোচনা এবং গবেষণা আলোচনা করে। কিন্তু যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম এ পৃথিবীর বুকে পাঠিয়েছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকেও তো সৃষ্টি করেছেন, তাই না ভাই? আমাদের সৃষ্টি করেছেন কে? কথা বলেন না কেন? আসমানের মালিক কে? জমিনের মালিক? না আপনার মনে হয় 5 বিঘা জমি আছে, ওই 5 বিঘা জমির মালিক আপনি, ওটার মালিকও কে? তাহলে একজনের ঘেরা আর একটু শয়তানি করে আর 1 বিঘা দাগাই নিয়ে লাভ কি? কবরে মনে হয় 1 বিঘার জায়গা আপনার বেশি সওয়াব দেবে না গোনা দেবে? গোনা দেবে, ওর জন্য আযাব ভোগ করতে হবে। অর্থাৎ পৃথিবীতে বেঁচে থাকতে গেলে প্রত্যেকের উচিত হলো তার আমানতটাকে পরিপূর্ণভাবে রক্ষা করে চলা। সামান্য একটু জিনিস, আপন মায়ের পেটের ভাই, 2 ভাইয়ের জমি একই আলি, একটু ঘেরাকান যখন প্রথমবার দেশে তখন 1 ছিদ্রে দেশে, পরের বার দেওয়ার সময় ওর গাছটা আরেকটুকু সামান্য নাড়াই নেই, ফোটা ফোটে আসে না? নাপিতখালি নেই মনে হয়, কতটুকু পরিমাণ একটা ফোঁটা নাড়াইয়া আর একটা ছিদ্র, একই ছিদ্র না দিয়ে যদি পাশের ছিদ্র একটু সামান্য বাড়াই দেয়, আর যদি ওর মনে মনে চিন্তা থাকে যে এতটুকু আমি বেশি খাবো, অতটুকুর কারণে আপন ভাই হলো কিয়ামতের ময়দানে ছাড় হবে? বলেন ছাড় হবে? কারোর জন্য ছাড় হবে না, সবার জন্য সমান অধিকার রয়ে যাবে। প্রিয় উপস্থিতি, কোরআনুল কারীম এই পৃথিবীর বুকে এসেছে মানুষের গাইডলাইন হিসেবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কিভাবে চলতে হবে, কিভাবে তাকে খেতে হবে, কিভাবে পড়তে হবে, তার সাংসারিক জীবন থেকে রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত, সংসদ ভবন কিভাবে চলবে, অর্থাৎ এই রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত সব কিছু চালানোর মতো যেই গুণ, যেই ক্ষমতা, যেই পাওয়ার যেই কিতাবে দিয়েছে, ওই কিতাবের নাম হলো আল কোরআন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন বিশ্বনবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এখান থেকে 1400 বছরেরও আরো বেশি সময়, এ 1400 বছরের বেশি সময়ে কোরআনুল কারীম যখন নাজিল করা হলো, তখনকার সময় মক্কার প্রেসিডেন্ট আবু জাহেল, তার দলবল যারা ছিল উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, তারা চাইতো মুহাম্মদ যেন কোনোভাবেই এই কোরআনের দিন, কোরআনের হক কথাগুলো, কোরআনটাকে যেন সমাজে প্রতিষ্ঠা না করতে পারে, সমাজে যেন প্রচার না করতে পারে, এটা সেই আবু জাহেল চাইতো। এবং তার পাশের যারা ছিল তারাও একই জিনিস চাইতো যে কোরআনটা যেন কোনোভাবেই প্রচার না হয়, এই কোরআনটাকে যেন দাবিয়ে দেওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে বিশ্বনবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চিন্তিত, পেরেশানিত, যখন তার ভিতরে চিন্তা কাজ করছে যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে পাঠিয়েছেন, এই কোরআনকে আমি ধরে রাখতে পারবো কি পারবো না, এই নিয়ে বিশ্বনবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত অবস্থায় বসে আছেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীজির দিকে তাকিয়ে তিনি বললেন, নবীজি আপনি চিন্তা করবেন না, যে কোরআন পৃথিবীর বুকে গিয়েছে, এই কোরআন পৃথিবীর সবাই যদি চেষ্টা করে কোনোদিন এই কোরআনকে নিচ্ছিন্ন করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 114টি সূরার ভিতরে 15 নম্বর সূরা, কত নম্বর সূরা? জোরে বলেন। 15 নম্বর সূরা, সূরার নাম হলো সূরাতুল আল হিজর। আল্লাহ রাব্বুল আলামিন আল হিজরের 9 নম্বর আয়াতের মধ্যে রাব্বুল আলামিন 15 নম্বর সূরা 9 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে নবীজিকে জানিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে নবীজির পেরেশানি অবস্থায়, চিন্তিত অবস্থায় নবীজিকে জানিয়ে দিচ্ছেন, নবীজি আপনি শুনুন, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা চলে এসেছেন।
আল্লাহর নবীকে জানানো হলো ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি। কে নাজিল করেছে? আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকর। এখানে জিকির অর্থ হলো উদ্দেশ্য করা হয়েছে কোরআনকে। এই কোরআন যেই জিকির, কোরআন যেই আল্লাহ তাআলা পাঠিয়েছেন, ওই আল্লাহ বলছে ইন্না নাহনু নাযালনা যিকর। এই কোরআনকে আমি আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছি, নাজিল করেছি। কারণ কি? কারণ হলো নাহনু নাযালনা যিকর, এটা হলো মানুষের উপদেশ বাণী। মানুষ কিভাবে চলবে, কোন পথে চলবে, কিভাবে খাওয়া দাওয়া করবে, রাষ্ট্রীয় জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন পর্যন্ত কিভাবে পরিচালনা করতে হবে, তার উপদেশ দিয়েই আমি কোরআন পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ বলছে তার পারিবারিক থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কিভাবে পরিচালনা করবে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এজন্য আমি আল্লাহ তাআলা কোরআনকে পাঠিয়ে দিয়েছি মানুষের উপদেশ গ্রহণ করার জন্য। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং নিশ্চয় এই কোরআন আমি নাজিল করেছি, এবং নিশ্চয় এই কোরআন আমি আল্লাহ তাআলা হেফাজতকারী। কে হেফাজতকারী? আল্লাহ তাআলা হেফাজতকারী। দেখেন, পৃথিবীর সব বইয়ের দোকান যদি এখন আগুনে পুড়ে যায়, পৃথিবীতে যদি কোনো বই যদি আর না থাকে, সব বইয়ের দোকানগুলো যদি আগুনে পুড়ে ধ্বংস হয়ে যায়, কোরআন কি ধ্বংস হবে? আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআনকে নাজিল করেছেন, কোরআনকে নাজিল করার সময় পাহাড়কে বলেছে, পাহাড় কোরআনটা তোমার উপরে নাজিল করব। পাহাড়ের সাথে সাথে বলে দিয়েছেন আল্লাহ এই কোরআনের ভার সহ্য করার ক্ষমতা আমার নাই। এই কোরআন আমার উপরে, পাহাড়ের উপরে দিলে পাহাড় সাথে সাথে আমি পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাব। পাহাড় কি হয়ে যাবে? চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। পাহাড় বলছে আল্লাহ যে কোরআন আপনি আমার উপরে দিতে চাচ্ছেন, আমার উপরে দিলে আমি সাথে সাথে চূর্ণ বিচূর্ণ হয়ে যাব। এই কোরআন রাখার মতো, সহ্য করার মতো ক্ষমতা আমার নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন ইন্না নাহনু নাযালনা যিকর, যেহেতু কোরআন মানুষের উপদেশের জন্য আমি আল্লাহ নাজিল করেছি, পাহাড় তুমি নিতে অস্বীকার করেছো, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এর হেফাজত আমি আল্লাহ করব, কোনো সাধারণ ব্যক্তির মাধ্যমে নয়। দুনিয়ায় যে খলিকাল ইনসানু দাঈফা, যেই মানুষকে আমি আল্লাহ দুর্বল রূপে সৃষ্টি করেছি, পৃথিবীর মধ্যে সৃষ্টির মধ্যে সবচেয়ে দুর্বল হলো মানুষ। এই মানুষের অন্তরেই কোরআন দিয়ে কোরআনকে হেফাজত করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার যে 18,000 মাখলুকাতের কথা আমরা শুনি, আরো বেশি, এই 18,000 মাখলুকাতের ভিতরে, সৃষ্টির ভিতরে সবচাইতে যে দুর্বল যে প্রাণী, সবচেয়ে দুর্বল যাকে সৃষ্টি করেছেন তার নাম হলো মানুষ। তার নাম কি বলেন? তার নাম কি? মানুষ। অনেকেই আমরা ডিসকভারি দেখি, বাঘ, ভাল্লুক, সিংহ, বিভিন্ন প্রকৃতির পাখি, পুকুর, সাপ, পোকামাকড় আমরা দেখি না? বলেন তো দেখি, এই ডিসকভারিতে যে সাপগুলো দেখা যায়, এক একটি সাপ যেভাবে একটা হরিণ ধরে খেয়ে ফেলায়, আপনার আমার মানুষ কি সাপের কাছে কোনো দাম আছে? কথা আসতে বলছেন কেন? আছে? একটা সাপ, আমার মনে হয় যে আমাদের মতো মানুষ যদি সাপ এমনি গাল হা করে যদি ঢোক গেলে তাও দুটো তিনটি একবারে ঢুকে যেতে পারে। আল্লাহ বলছেন খলিকাল ইনসানু দাঈফা, মানুষ কিসের ক্ষমতার বড়াই করে? মানুষকে তো সবচেয়ে দুর্বল রূপে আমি আল্লাহ সৃষ্টি করেছি। সবচেয়ে দুর্বল রূপে কাকে সৃষ্টি করেছে? মানুষ। তাই দেখেন এই মানুষ কি না কি করছে, পৃথিবীতে যা করছে সব কিছু করছে মানুষে। বড় বড় টাইটানিক জাহাজ, বড় বড় কারখানা, বড় বড় ফ্যাক্টরি, আপনার যত জিনিসের প্রয়োজন সব এই মানুষের সামান্য ব্রেন দিয়ে তৈরি করছে। এই মানুষের তৈরি করার ক্ষমতা যিনি দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন। আর আল্লাহ বলছেন মানুষকে সবচেয়ে দুর্বল রূপে সৃষ্টি করেছে। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআন তো সেই মানুষ, দুর্বল মানুষ, তার কাছে দিয়েই আমি আল্লাহ ইবাদত করব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। দেখেন, পৃথিবী থেকে যদি সব বইয়ের দোকান পড়ে যায়, পৃথিবীতে এমন এমন হাফেজ, এই বাংলাদেশের ভূখণ্ডে এমন এমন হাফেজ আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন, যারা দিনের ভিতরে একটি কোরআন আবার সুন্দরভাবে মুখস্থ লিখে আমাদেরকে উপহার দিতে পারে। সুবহানাল্লাহ বলবেন না?
তাহলে কোরআন কি মোছার কোনো শক্তি আছে? কোরআন লেখার মোছার কোনো শক্তি আছে? একজন হাফেজকে না হয় গুলি করে মারবে, 100 হাফেজকে না হয় মারবে, 1000 হাফেজকে না হয় মারবে, পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজ এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা বানিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত যখন বিশ্ব নবীজির কাছে নাজিল করলেন, বিশ্ব নবীজি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু পেরেশানি মুক্ত হলেন, একটু চিন্তা মুক্ত হলেন যে আমার আল্লাহ যে কথা জানিয়ে দিয়েছেন কোরআন নিয়ে আর আমার চিন্তা করার কোনো প্রয়োজন নাই। আমি এখন আমার পুরা দমে আমি কোরআনের দাওয়াত দিব সমাজে। নবীজি সাহস পেয়ে গেলেন। নবী যখন দ্বীনের প্রচার করা শুরু করলেন, দেখেন বাধা কিভাবে আসছে। আবু জাহেলের কাছে দাওয়াত পৌঁছানোর পূর্বে নবীজি যখন মক্কায় সাধারণ মানুষের কাছে দাওয়াত দিচ্ছে, আবু জাহেল তখন রাষ্ট্রের প্রধান। আবু জাহেল যখন এই কথা জানতে পারলো এই সমাজের ভিতরে আমারই ভাতিজা নাম হলো মুহাম্মদ কোথা থেকে একটি ধর্ম নিয়ে আসলো, কোরআনের দাওয়াত দিয়ে বেড়াচ্ছে, মানুষ তো সব তার দিকে ঝুঁকে যাচ্ছে, আমার এই বাপ দাদার ধর্মে তো চুনকালি পড়ে যাবে, এটা সহ্য করা যায় না। আবু জাহেল কথা চিন্তা করলো, যখন মাথায় পাশের উদ্বা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরা শয়তানি বুদ্ধি ঢুকে দিল, তখন ওয়ালিদ ইবনে মুগীরা বলছে, আবু জাহেল এই কাজ আপনি করতে দিতে পারেন না, আপনি হলেন মক্কার প্রেসিডেন্ট, আর আপনার ভাতিজা মুহাম্মদ অল্প কয়েকদিনের ছেলে হয়ে কিভাবে দিন প্রচার করছে, মানুষকে আস্তে আস্তে করে বের করে নিয়ে যাচ্ছে আমাদের ধর্ম থেকে, এটা হতে পারে না। আবু জাহেল এবার চিন্তা করলো মুহাম্মাদের এই দ্বীনে পুরোপুরিভাবে আমাকে বাধা প্রদান করতে হবে। আল্লাহর নবীকে কোরআনের দাওয়াত আর দিতে দিলে হবে না, যে পর্যন্ত দিয়েছে এখানে কোরআনটাকে নিস্তব্ধ করে দিতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল হারাম অর্থাৎ মক্কায় যখন তিনি বসে থাকেন, আল্লাহর নবীজির চতুর্পাশে যুবকেরা, মক্কার যুবকেরা এসে নবীজিকে ঘিরে নিয়ে বসে থাকে। নবীজি সবার সামনে তখন দাওয়াত দিচ্ছে ইসলামের। একথা যখন আবু জাহেল জানতে পারলো, আবু জাহেল চিন্তা করলো সবাইকে ফিরিয়ে নিতে হবে। সবাই যে আবু জাহেল সবাইকে বলছে, মক্কার যুবকেরা তোমরা কি পাগল হয়ে গিয়েছো? ও মুহাম্মদ তো কয়েকদিন আগেও ভালো ছিল, ও মুহাম্মদ তো এখন পাগল হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? মুহাম্মদ কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে। মক্কার যুবকেরা ডাক দিয়ে বলে, আবু জাহেল একথা তো আপনি এখনই বলছেন, কিন্তু এর পূর্বেই তো আপনি ওই মুহাম্মদকে এই মক্কা থেকে ঘোষণা করা হয়েছে আলামিন, ওই মুহাম্মদ তো একজন সত্যবাদী মানুষ, কিভাবে এখন পাগল হয়ে যেতে পারে? এত চেহারা সুরতলা মানুষ, এটা আমরা মানতে পারি না। অর্থাৎ মুহাম্মদ যে ধর্মের দাওয়াত দিচ্ছে আমরা বিবেচনা করেছি এই ধর্মই হলো সঠিক ধর্ম, আমরা এই ধর্ম আজকে থেকে পালন করা শুরু করে দিব। কারা বলছে? মক্কার যুবকেরা। কারা বলছে বলেন? আরো জোরে বলেন, কারা বলছে? মক্কার যুবকেরা এই কথা বলছে। যখন আবু জাহেল চিন্তায় পড়ে গেল, তখন আবু জাহেল আল্লাহর নবীজির দাওয়াত বন্ধ করার জন্য চিন্তা করলো, এখন যদি মুহাম্মদ সবাইকে নিয়ে নেয়, হেড মুহাদ্দিস যে ব্যক্তি রয়েছেন, এই যে যুবকদের হেড যে রয়েছে তার কাছে আমাকে যেতে হবে, যুবকদের প্রধান যে রয়েছে তার কাছে গেলে যদি তাকে ধরা যায়, বহু যুবককে আমি কোরআনের দাওয়াত থেকে ফিরিয়ে নিয়ে আসতে পারি। নাউজুবিল্লাহ বলবেন না? আবু জাহেল চিন্তা করেছে, মক্কার অনেক যুবক তো মুহাম্মাদের হাতে ইসলাম গ্রহণ করছে, করুক, কিন্তু যদি এদের এই যুবকদের হেড যে প্রধান যে তাকে যদি আমার হাত করে রাখতে পারি তাহলে তো অনেক কাজ হবে। তখনকার সময় মক্কার সব যুবকদের যে লিডার ছিল, ওই লিডারের নাম ছিল তোফায়েল বিন আমর আদ-দাউস। তোফায়েল বিন আমর, তোফায়েল বিন আমর, তোফায়েল এতটুকু মনে রাখেন, তোফায়েল বিন আমর আদ-দাউসি, অর্থাৎ ইনি হলো দাউস গোত্রের একজন ব্যক্তি, একটা যুবক। এই যুবক ছিল মক্কার যুবকদের লিডার। মক্কার যুবকদের কি ছিল? লিডার। আর মক্কার প্রেসিডেন্টের নাম কি? আবু জাহেল। মক্কার প্রেসিডেন্টের নাম কি? আবু জাহেল। আবু জাহেল চিন্তা করলো, তোফায়েল বিন আমর আদ-দাউসিকে যদি আমার হাত করা যায়, মক্কার যুবকদের লিডার তো আমার হাতে এসে যাবে, ইসলামের দাওয়াতে বাধা পড়ে যাবে। আবু জাহেল রাতের অন্ধকারে
উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা আরো কয়েকজন কাফেরকে নিয়ে রাতের আধারে চলে গেলেন, গভীর রজনীতে চলে গেলেন তুফাইল বিন আমর আদ-দাউসির বাড়িতে। যে দরজায় নক করছে, তুফাইল বিন আমর আদ-দাউসি ঘর থেকে ডাক দিয়ে বলে, কে এত রাত্রেতে দরজায় কোড়ায় নাড়া দাও, কে রয়েছে বাইরে? ওয়ালিদ ইবনে মুগিরা, উতবা, সাইবা ডাক দিয়ে বলে, তুফাইল একটু দরজা খুলে দাও, দেখো তোমার বাড়িতে কে এসেছে। বলে, কে এসেছে বলুন? বলে, তোমার বাড়িতে যিনি এসেছেন তিনি হলেন মক্কার বর্তমান প্রেসিডেন্টের নাম হলো আবু জাহেল। তুফাইল বিন আমর আদ-দাউসি চিন্তা করলো, আমার মতো একজন নগণ্য মানুষের কাছে, গরিব মানুষের কাছে মক্কার প্রেসিডেন্ট গভীর রাত্রিতে এসেছে, না জানি কি হয়েছে। তুফাইল বিন আমর আদ-দাউসি দরজাটাকে খুলে দিলেন। আল্লাহর নবীজির দাওয়াতে বাধা দেওয়ার জন্য আবু জাহেল পরিকল্পনা করে তুফাইলের কাছে চলে গেলেন। দরজা খুলে দেওয়ার সাথে সাথে প্রবেশ করলেন। তুফাইল বিন আদ-দাউসি বলছেন, আমি কি সঠিক দেখছি নাকি ভুল দেখছি? বলে, না, তুমি সঠিকই দেখছো। বলে, কি অবস্থা বলুন প্রেসিডেন্ট সাহেব, বলুন রাষ্ট্রপ্রধান কি হয়েছে? বলে, মুহাম্মদ এই মক্কার ভিতরে নতুন একটি ধর্ম প্রচার করছে একজন ব্যক্তি, তাকে নিস্তব্ধ করে দেওয়ার জন্য তোমার কাছে এই গভীর রাত্রিতে ছুটে এসেছি, তাকে বন্ধ করে দিতে হবে, মক্কার কোনো যুবক যেন তার কাছে না যায়। বলে, বলুন তিনি কে? বলে, সে বাইরের কেউ না, সে হলো আমার আপন ভাতিজা, নাম হলো মুহাম্মদ। তুফাইল বিন আমর আদ-দাউসি মুহাম্মাদের নাম শোনার সাথে সাথে মুহাম্মাদের প্রশংসা করা শুরু করে দিয়েছে। বলছে, আবু জাহেল, মুহাম্মদ তো একজন ভালো ব্যক্তি, একজন সৎ চরিত্রবান, তার চরিত্র তো আজ পর্যন্ত একটা দাগও পাওয়া যায়নি। তার নামের উপাধি আলামিন, সে তো সত্যবাদী। তার চরিত্র এত ভালো চরিত্র, যেই চরিত্রের কথা আমরা মক্কার সবাই শুনি যে মুহাম্মাদের চরিত্রের পরে কারো চরিত্র হতে পারে না, তার মতো সুন্দর এবং সুদর্শনবার যুবক আর হতে পারে না। আপনি কিভাবে তাকে পাগল বলছে? বলে, হ্যাঁ, সে এখন পাগল হয়ে গিয়েছে, নতুন ধর্মের নাম বলছে, এই ধর্ম কিন্তু আমাদের বাপদাদার ধর্ম না। বলে, এখন কি করা লাগবে? এখন তোমাকে এই মুহূর্তে বাধা হয়ে ইসলামটাকে, কোরআনটাকে এখানে নিস্তব্ধ করে দিতে হবে। পরিকল্পনা করো কিভাবে কি করা যায়। তুফাইল বিন আদ-দাউসি বলে, ঠিক আছে, মুহাম্মাদের সাথে আমি আগামীকাল দেখা করতে চাই। তুফাইল বিন আদ-দাউসিকে আবু জাহেল বলছে, শোনো ও তুফাইল, তুমি দেখা করবে বটে, কিন্তু মুহাম্মাদের কোনো কথা যেন তুমি কান দিয়ে শুনবা না। কি করবা না? কান দিয়ে শুনবা না। তুফাইল বিন আমর আদ-দাউসি বলে, এটা কি করে সম্ভব? এটা কি করে সম্ভব হতে পারে? তার কাছে যাব, তার কথা শুনবো না, কান তো আর বন্ধ করে রাখার জিনিস না। তখন আবু জাহেল বলে, তোমার কান বন্ধ করার জিনিস আমি নিয়েই তারপর তোমার বাড়িতে ঢুকেছি। কি করছে? কান বন্ধ করার জিনিস নিয়েই ঢুকেছি, তবে তোমার কথা সত্য হলো আমার, তুমি মুহাম্মাদের কথা শুনতে পারবা না। বলে, কি নিয়ে এসেছেন? বলে, তোমার কানের ভিতরে তুলা ঢুকাই দেব, তুলা দিয়ে তোমার কানের ছিদ্র বন্ধ করে দিব, বাইরে টেপ মেরে দেব, যেন তোমার কানে কোনো আওয়াজ, মুহাম্মাদের আওয়াজ তোমার কানে না পৌঁছায়। ঠিক সেই তদ্রুপ প্রেসিডেন্ট বলেছে। আবু তুফাইল বিন আমর আদ-দাউসি আবু জাহেলের কথা মানতেও বাধ্য হয়েছে, প্রেসিডেন্টের কথা মেনে নিয়েছে, কানের ভিতরে তুলা ঢুকাইছে। সকালবেলায় যখন মুহাম্মাদের কাছে যায়, রাস্তা দিয়ে বিভিন্ন যুবকেরা ডাক দেয়, তুফাইল শোনো, তুফাইল শোনো। তুফাইল কারোর কথা শুনতে পায় না। সবাই বলছে, তুফাইলের কি হলো? তুফাইলের কাছে যে দেখে কানের ভিতরে পটি মারা, কানের ভিতরে তুলা গোজা। তুফাইল ইশারা করে, আমি তোমাদের কথা শুনতে পাচ্ছি না, কানের ভিতরে তুলা দিয়ে কানে টেপ মেরে দিয়েছি, কানে কোনো আওয়াজ যায় না, কানে বন্ধ করে রেখেছি। সবাই বলছে, তুফাইল এখন দেখছি তুমি আর সাধারণ তুফাইল নেই, তুমি দেখছি বড় সমাজে পাগল হয়ে গিয়েছো। বন্ধু বান্ধব ডেকে বলছো, তুফাইল তুমি তো দেখছি পাগল হয়ে গেছো, তুমি তো কানে শুনবা না, এই কাজ কি কেউ করে? তুফাইল কোনো কথার জবাব দিলেন না। তুফাইল শুনলেনও না। মুহাম্মাদের কাছে যে বলে, মুহাম্মদ কি প্রচার করছে একটু দেখার দরকার, মুহাম্মাদের অনেক দিন যাবত দেখাও হয় না, দেখি মুহাম্মদ কেমন হয়েছে। যে দেখে আল্লাহর নবীজি নামাজরত অবস্থায় রয়েছেন। আল্লাহর নবীজি যখন আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বলবেন বলে হাতটা উঁচু করে দিয়েছেন,
তোফায়েল বিন আমর আদ-দাওসী পিছন দিক থেকে তাকিয়ে দেখে মুহাম্মাদের হাত এত সুন্দর দেখা যায় যে মুহাম্মাদের হাতের ওই উজ্জ্বলতা এবং ওই চেহারা মুহাম্মাদের সামনাসামনি না দেখে হাতের পিছনের অংশের নূর দেখে তোফায়েল আদ-দাওসী নবীর প্রতি মহব্বত জমে গিয়েছে। তোফায়েল বিন আমর আদ-দাওসী আল্লাহর নবীজির সামনে হওয়ার জন্য চেষ্টা করলেন। এবার নবীজির কাছে গিয়ে বলছেন, নবীজি আপনার কাছে এসেছি। বলে তোমার নাম কি? বলে আমার নাম তোফায়েল বিন আমর আদ-দাওস, আমি দাউস গোত্রের একজন যুবক আপনার কাছে এসেছি, দাউস গোত্রের যুবকদের লিডার আমি। বলে কি হয়েছে? বলে আবু জাহেল গত রাত্রে আমার কাছে গিয়েছিল, আপনি নাকি কোন ধর্মের কথা প্রচার করছেন, আপনি নাকি পাগল হয়ে গিয়েছেন, আপনি একটু আমার কাছে বলুন আপনার ধর্মের বৃত্তান্ত কি। আল্লাহর নবী যা বলে দাউস আদ-দাউস তোফায়েল বিন আমর আদ-দাওসী কান দিয়ে শুনতে পায় না, ইশারায় সব কিছু বলে। নবী বলে তোমার কি হয়েছে, কান বন্ধ কেন? বলে এ তো আর এক কাহিনী। সব কাহিনীগুলো বলল। আল্লাহর নবী মুস্কি যখন হাসি দিলেন, তোফায়েল বিন আমর আদ-দাওসী নবীজির ঠোঁটের মুস্কি হাসি দেখে আরো পাগল হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। নবীজির প্রতি আরো মহব্বত বেড়ে গেল। নবীজির সামনাসামনি যখন কথা বললেন, তার কাছে কথাগুলো এত সুন্দর মনে হয়েছে, এত পছন্দের মনে হয়েছে, মনে মনে চিন্তা করছে এই লোকটা কখনোই পাগল হতে পারে না, বরং আবু জাহেল যা বলেছে মিথ্যা কথা প্রচার করেছে। সুবহানাল্লাহ বলবেন না? তোফায়েল বিন আমর আদ-দাওসী সব ঘটনা গুলে ফেলার পরে আল্লাহর নবীজি তোফায়েল বিন আমর আদ-দাওসীকে ডাক দিয়ে বলে, শোনো রে তোফায়েল, আমার চাচা হতে পারে আবু জাহেল, কিন্তু কোরআনকে নিস্তব্ধ করার জন্য, বন্ধ করার জন্য, কোরআনটাকে ডাবিয়ে দেওয়ার জন্য পরিকল্পনা করেছে, আমার কাছে তোমাদেরকে আসতে দিচ্ছে না। শুনে না, ওয়া ইন্না লাহু লাহাফিযুন, এই কোরআন একমাত্র হেফাজত করবে আল্লাহ। তোফায়েল বিন আমর আদ-দাওসী বলছে, মুহাম্মদ আপনি আর দেরি করবেন না, আপনার কাছে আমার এই মুহূর্তে সাক্ষ্য দিচ্ছি, আপনার হাতে হাত রেখে আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে দিন, এবং আগামীকাল থেকে শুধু আমি না, আমার বাড়িতে যে স্ত্রীর কাছে দাওয়াত দেব, সন্তানদের কাছে দাওয়াত দেব, বাবা মায়ের কাছে ইসলামের দাওয়াত দেব। আগামীকাল থেকে যদি কোনো মানুষ, যদি কোনো যুবক আপনার কাছে আসতে বাধাগ্রস্ত হয়, আমি তোফায়েল বিন আমর আদ-দাওসী তার দায়িত্ব নিয়ে নিলাম। আগামীকাল থেকে শত শত যুবক আপনার হাতে ইসলাম ধর্ম গ্রহণ করবে, এটার সার্টিফিকেটও দিয়ে গেলাম। তোফায়েল বিন আমর আদ-দাওসী হাতটাকে বাড়িয়ে দিলেন। নবীজি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতটাকে ধরলেন, বললেন, তোফায়েল শুনে নাও, সমস্ত মক্কার মানুষ যদি আমার বিরুদ্ধে যায়, তবুও কিন্তু পৃথিবী থেকে কোরআন নিচ্ছিন্ন হবে না। তোফায়েল বিন আমর আদ-দাওসী ওই মুহূর্তে শপথ গ্রহণ করলেন, ইসলাম ধর্ম গ্রহণ করে পড়ে নিলেন। জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিন্তা করেছে তোফায়েল, আবু জাহেল চিন্তা করলো তোফায়েলকে দিয়ে বাধাগ্রস্ত করবে, আর আল্লাহ চিন্তা করলো ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এর সংরক্ষণ তো আমি করব, আমি তোফায়েলকে হেদায়েত দিয়ে দেবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন যারা নিস্তব্ধ করতে চায়, কোরআনটাকে এমনভাবে প্রত্যেকটি ধাপে ধাপে আগিয়ে দিয়ে আমরা যেন বাংলাদেশের ভূখণ্ডে দেখতে পাচ্ছি আগামীর যে রাষ্ট্র হতে চলেছে, যদি আল্লাহ চায় তো এবারের রাষ্ট্র হবে কোরআনের রাষ্ট্র বাংলাদেশে, বলে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা কোরআন আমাদেরকে মানার এবং বোঝার, এর উপদেশ গ্রহণ করার তৌফিক দান করুক, বলেন আমিন।